এবার দল থেকেই বাদ পড়লেন সালাহ। দলে না নেওয়ায় কোচের উপর হামলা, ভারতীয় ৩ ক্রিকেটার পলাতক। সহজ গ্রুপে আর্জেন্টিনা ব্রাজিল মুখোমুখি এমবাপ্পে হালান্ড। হকি বিশ্বকাপে চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন বাংলাদেশ। কলকাতায় আসছে মেসি, শহর জুড়ে উৎসবের আমেজ। এবার দল থেকেই বাদ পড়লেন সালাহ। লিভারপুলের তারকা ফরওয়ার্ড মোহাম্মদ সালাহ টানা বেঞ্চে থেকে এক সাক্ষাৎকারে কোচ ও ক্লাবের উপর ক্ষোভ উগরে দেওয়ার পর বাদ পড়লেন চ্যাম্পিয়ন লিগের দল থেকে। এই সপ্তাহে ক্লাবের হয়ে ইন্টার মিলান ম্যাচের দলে রাখা হয়নি এই ইজিপশিয়ান তারকাকে। ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম ESPN জানিয়েছে, সাম্প্রতিক এক বিস্ফোরক সাক্ষাৎকারে কোচ আর্নে স্লট ও ক্লাব কর্তৃপক্ষকে লক্ষ্য করে ক্ষোভ প্রকাশের পরই তাকে সাময়িকভাবে স্কোয়াডের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে কোচ স্লট স্পষ্ট জানিয়েছেন, সালার মন্তব্য তাকে অবাক করেছে। তবুও তিনি বিষয়টিকে ঠান্ডা মাথায় সামলাতে চান জানিয়ে বলেন, আমি সবসময় বিশ্বাস করি যে কোনো খেলোয়াড়ের জন্য ফিরে আসার দরজা খোলা থাকে। এখন আমাদের মনোযোগ শুধু ইন্টার ম্যাচে। শনিবার লিডসের বিপক্ষে ৩-৩ গোলের ব্রুতে পুরো ম্যাচ বেঞ্চে বসে থাকায় সালাহ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। বলেন, তাকে অযথায় দোষের বোঝা চাপানো হচ্ছে। তার সেই মন্তব্যই শেষ পর্যন্ত উত্তাপ ছড়ায় ক্লাবের ভেতরে। স্লট বলেন, তিনি কেন এমন অনুভব করেছেন সেটা বলতে পারবেন একমাত্র সালাহ নিজেই। আমরা শুধু তাকে জানিয়েছি ইন্টার ম্যাচে তিনি দলে নেই। এরপরে সিদ্ধান্ত ম্যাচ শেষে। সোমবার সকালে প্রথম দলের সঙ্গেই অনুশীলন করলেও সান সিরো যাওয়ার তালিকায় জায়গা হয়নি সালার। চলতি মৌসুমে লিগে ১৩ ম্যাচে সালার গোল মাত্র ৪। বাকি ফরওয়ার্ডদের অবস্থাও সালার থেকে খুব ভালো তা বলা যায় না। তাই এই তারকাকে টানা বেঞ্চে রাখা দৃষ্টিকটু মনে করেছেন তারকা। দলে না নেওয়ায় কোচের উপর হামলা, ভারতীয় ৩ ক্রিকেটার পলাতক। ভারতের ঘরোয়া ক্রিকেটে নেক্কারজনক এক ঘটনার জন্ম দিল পন্ডিচেরি। অনূর্ধ্ব-১৯ দলের কোচ এস ভেঙ্কটারামনের উপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় ৩ ক্রিকেটারের বিরুদ্ধে। জানা যায়, সৈয়দ মুশতাক আলী ট্রফির স্কোয়াডে না রাখায় ক্ষুব্ধ হয়ে পন্ডিচেরির ৩ ক্রিকেটার CAP কমপ্লেক্সের ভেতরেই কার্তিকেয়া জয়সুন্দর, আরাভিন্দারাজ ও S সন্তোষ কুমার মিলে কোচের উপর হামলা চালান। হামলায় গুরুতর আহত হন কোচ ভেঙ্কটারামন। কপালে লেগেছে ২০টি সেলাই, কাঁধের হাড়েও চির ধরা পড়েছে। বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় আছেন বলে জানিয়েছেন সেদারাপেট থানার সাব ইন্সপেক্টর S রাজেশ। তিনি আরও জানান, অভিযুক্ত ৩ ক্রিকেটার এখনও পলাতক, তাদের খোঁজ চলছে। ২০২৬ ফিফা বিশ্বকাপের বাকি আর ১৮৭ দিন। দরজায় কড়া নাড়ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে জমজমাট মহাদ্বৈরথের আসর। এরই মধ্যে হয়ে গেল ড্র অনুষ্ঠান। আগামী বছরের ১১ জুন শুরু হতে যাওয়া ফুটবলের মহাযজ্ঞের ভাগ্য নির্ধারণী মিলন মেলা বসেছিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের কেনেডি সেন্টারে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩ স্বাগতিক দেশ, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি সহ ফুটবলের সাবেক মহারথীরা উপস্থিত ছিলেন। ড্রয়ে প্রথমেই ৩ স্বাগতিক দেশে গ্রুপ ঘোষণা করা হয়, যা আগেই ঠিক করে রাখা হয়েছিল। স্বাগতিক মেক্সিকো এই গ্রুপে, কানাডা B এবং যুক্তরাষ্ট্র D গ্রুপে খেলবে। এরপর শুরু হয় বাকি ৪৫ দিনের ভাগ্য নির্ধারণ। পর থেকে বল তোলেন ন্যাশনাল ফুটবল লিগের ৭ বারের সুপার বল জয়ী টম ব্রেডি, ন্যাশনাল হকি লিগের হল অফ ফেমার এবং ৪ বারের স্ট্যানলি কাপ জয়ী ওয়েইন গ্রেটস্কি, মেজর লিগ বেসবলের ৭ বারের অল স্টার ও নিউ ইয়র্ক ইয়াঙ্কিজের খেলোয়াড় অ্যারন জাজ এবং NBA-র ৪ বারের চ্যাম্পিয়ন ও হল অফ ফেমার শাকিল ওনিল। প্রথমবারের ১২ গ্রুপের ১২টি দল নির্ধারিত হয়। এরপর দ্বিতীয় ধাপে তা গিয়ে ঠেকে ২৪ দলে। এরপরই চমকের পালা। তৃতীয় ধাপের পর দেখা গেল একই গ্রুপে পড়েছে ফ্রান্স ও নরওয়ে।
তার মানে বিশ্বকাপে লড়াই হতে যাচ্ছে সময়ের সেরা দুই তারকা কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হাল্যান্ডের। এরপর শেষ ধাপে চূড়ান্ত হয়ে যায় ৪৮টি দলের লড়াইয়ের সমীকরণ। বিশ্বকাপে চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন বাংলাদেশ। যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার বিভাগে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার মাদুরাইয়ে অস্ট্রিয়াকে ৫-২ গোলে হারিয়ে এ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। যুব বিশ্বকাপ হকিতে গ্রুপ পর্ব থেকে বাদ হয়ে যাওয়া ৮ দলের মধ্যে হওয়া স্থান নির্ধারণী পর্বকে আন্তর্জাতিক হকি সংস্থা এবার আনুষ্ঠানিকভাবে চ্যালেঞ্জার ট্রফি নাম দিয়েছে। বাংলাদেশ এতে চ্যাম্পিয়ন হয়েছে। এই ম্যাচেও হ্যাট্রিক করেছেন বাংলাদেশের ডিফেন্ডার আমিরুল ইসলাম। বিশ্বকাপে ৬ ম্যাচে তার হ্যাট্রিক সংখ্যা ৫ আর মোট গোল সংখ্যা ১৮। এখন পর্যন্ত যুব হকি বিশ্বকাপে তিনি সর্বোচ্চ গোলদাতা। বিশ্বকাপ হকিতে আমিরুল তার পারফরম্যান্সে বাংলাদেশকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছেন। মূল বিশ্বকাপের র্যাঙ্কিংয়ের জন্য এটি ছিল ১৭তম স্থান নির্ধারণী ম্যাচ। ইউরোপের দল অস্ট্রিয়া বাংলাদেশের বিপক্ষে ভালোই শুরু করেছিল, যদিও তারা গোল আদায় করতে পারেনি। প্রথম কোয়ার্টারের শেষ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম গোল করেন। এর মিনিট ২-১ আগে পেনাল্টি কর্নার থেকে তার নেওয়া হিট বোর্ডে যায়নি। তবে প্রথম কোয়ার্টারে আমিরুলের দারুণ ডিফেন্ডিংয়ে বাংলাদেশ একটি গোল হজম থেকে রক্ষা পায়। দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে। এই গোলটিও পেনাল্টি কর্নার থেকে। এই পেনাল্টি কর্নারটি আমিরুল নেননি। হুজাইফা নিলেও বাংলাদেশ গোল বঞ্চিত হয়নি। ২-০ ব্যবধান নিয়ে বাংলাদেশ ড্রেসিং রুমে ফেরে। তৃতীয় কোয়ার্টারের চতুর্থ মিনিটে রাকিবুল হাসান রকির ফিল্ড গোলে বাংলাদেশ ৩-০ লিড পায়। এই কোয়ার্টারে বাংলাদেশ আরেকটি পেনাল্টি কর্নার থেকেও গোল পায়নি। ৪৪ মিনিটে অস্ট্রিয়া ফিল্ড গোল করে খেলায় ফেরার চেষ্টা করে। চতুর্থ কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে আমিরুল হ্যাট্রিক করলে বাংলাদেশ চ্যালেঞ্জার ট্রফি জয়ের সুবাস পেতে থাকে। অস্ট্রিয়া শেষ কোয়ার্টারে আরও ৩ গোল করলে ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা জেগে ওঠে। বাংলাদেশ ২ মিনিট খুব সতর্ক থাকায় শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে। যুব হকি বিশ্বকাপে বাংলাদেশের এটি টানা তৃতীয় জয়। বাংলাদেশ যুব হকিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-৫ গোলে পরাজিত হয় বাংলাদেশ। পরের ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আমিরুলের হ্যাট্রিকে বাংলাদেশ ৩-৩ গোলে ড্র করে। গ্রুপের শেষ ম্যাচে গত আসরের রানার্স আপ ফ্রান্সের বিপক্ষে ২-৩ গোলে পরাজিত হয়। গ্রুপ পর্ব থেকে বাংলাদেশ শীর্ষ ১৬তে যেতে পারেনি। এজন্য ১৭ থেকে ২৪তম স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হয়েছে। প্রথম ম্যাচেই ওমানের বিপক্ষে ১৩-০ গোলে জয়লাভ করে। পরের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-৩ গোলে হারায়। আজ অস্ট্রিয়াকে হারিয়ে স্থান নির্ধারণী ম্যাচে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ, যা বাংলাদেশের হকির ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য। কলকাতায় আসছে মেসি, শহর জুড়ে উৎসবের আমেজ। ফুটবল মহাতারকা লিওনেল মেসির ভারত সফর ঘনিয়ে আসতেই কলকাতা জুড়ে বাড়ছে উৎসবের আমেজ। শুক্রবার ১২ ডিসেম্বর গভীর রাতে তিনি শহরে পৌঁছে একটি হোটেলে উঠবেন। ১৩ ডিসেম্বর সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য গোট গ্রেটেস্ট অব অল টাইম কনসার্টে অংশ নেওয়ার কথা রয়েছে তার। একই দিন লেক টাউনের মোড়ের কাছে মেসির ৭০ ফুট উচ্চতার মূর্তি উদ্বোধনের পরিকল্পনা করা হয়েছিল, যেখানে মেসি নিজ উপস্থিত থাকার কথা ছিল। তবে সাম্প্রতিক নিরাপত্তাজনিত আশঙ্কার কারণে পরিবর্তন আনা হয়েছে সেই সিদ্ধান্তে। মেসিকে ভারতে আনার উদ্যোক্তা শতদ্রু দত্ত জানান, হোটেল থেকেই ভার্চুয়ালি মূর্তি উদ্বোধন করবেন মেসি। এই লেকটাউন মোড়েই কয়েক বছর আগে স্বাগত জানানো হয়েছিল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে, যিনি নিজ হাতে উদ্বোধন করেছিলেন নিজের মূর্তি। এছাড়া জানা গেছে ঐতিহাসিক ১৯১১ সালের আইএফএ শিল্ড জয়ের স্মরণে বিশেষভাবে তৈরি সেই বছরের অনুকরণে প্রস্তুত জার্সি উপহার দেওয়া হবে মেসিকে। ভারতের প্রথম ক্লাব হিসেবে মোহনবাগানই ওই শিল্ড জিতেছিল ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে ১-২ গোলে হারিয়ে। এই বিশেষ জার্সিটি তুলে দেবে মোহনবাগান ম্যানেজমেন্ট। কলকাতার অনুষ্ঠানে অংশ নিয়ে সেদিনই মেসির হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।